আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে জানবো শরীয়তের তৃতীয় নাম্বার বিধান থেকে। তৃতীয় নাম্বার বিধান হচ্ছে হারাম। হারাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। শরীয়তের যেই কাজ অকাট্য দলিল দ্বারা স্বীকৃত, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই যে আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন, তাকে হারাম বলে। হারাম ফরজের বিপরীত। যদি কেহ হারাম কাজ অস্বীকার করে, অর্থাৎ কেহ যদি হারাম কাজকে হালাল এবং জায়েজ মনে করে, তবে সে কাফের হইবে। আর যদি বিনা ওজরে হারাম কাজ করে কিন্তু অস্বীকার না করে, তবে সে কাফের হইবে না, ফাসেক বা পাপিষ্ট হিসাবে গণ্য হবে এবং শাস্তির উপযুক্ত হইবে। যেমন শুয়োর, শরাব, ঘুষ ইত্যাদি খাওয়া, জিনা, চুরি, ডাকাতি, আমানতের খেয়ানত, মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, অন্যায়ভাবে অন্যায় অত্যাচার করে কারো সম্পত্তি জোর দখল করা এবং পিতামাতার অবাধ্য হওয়া, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী পুত্রের বা বাবা মার অথবা ভাই বোনের হক আদায় না করা, এলমে দিন শিক্ষা না করা, নামাজ না পড়া, জাকাত না দেওয়া, হজ না করা ইত্যাদি। চতুর্থ নাম্বার যে বিধান সেটা হলো মাকরু। মাকরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অপছন্দনীয় বা নিন্দনীয়। মাকরু এর সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলা যেই কাজকে সাধারণভাবে করতে নিষেধ করেন, আবশ্যিকভাবে ছেড়ে দেওয়ার জন্য নয়, তাকে মাকরু বলে। মাকরু দুই প্রকার: মাকরু তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরু তাহরিমি ওয়াজিবের বিপরীত, অর্থাৎ মাকরু তাহরিমি অস্বীকার করিলে কাফের হইবে না, ফাসেক হইবে যদি কেহ ফাসেক তথা পাপিষ্ট। যদি কেহ বিনা উজুরে মাকরু তাহরিমি কাজ করে, তবে সে ফাসেক হইবে এবং আযাবের উপযুক্ত হইবে। যেমন শুধু পায়জামা বা লুঙ্গি পরিধান করে নামাজ পড়া, জামা কাপড় থাকা সত্ত্বেও নামাজে মাকরুহে তাহরিমি হবে তখন। পায়খানা বা প্রস্রাবের ব্যাগ নিয়ে নামাজে দাঁড়ানো, অথবা বায়ু এর ব্যাগ নিয়েও নামাজে দাঁড়ানো বা নামাজ পড়া, আঙ্গুল মটকানো, তামাক ধূমপান করা, অজুর সময় অতিরিক্ত পানি অপচয় করা, অন্যের প্রস্তাবের উপর আরেকজন প্রস্তাব করা। যেমন একটা জিনিস ক্রয় করার ক্ষেত্রে কেউ একটা প্রস্তাব করছেন, তার সাথে সাথে আমিও প্রস্তাব করলাম, হাদিসে এটা নিষেধ। নামাজে কাপড় ভাঁজ করা বা ফুলানো ইত্যাদি, এগুলো হলো মাকরুহে তাহরিমে, অর্থাৎ হারামের কাছাকাছি যে বিষয়গুলো। আর স্বাভাবিকভাবে যেটা অপছন্দনীয় ইসলামে, সেটা হলো আল্লাহ তাআলা যেই কাজ থেকে অনাবশ্যকভাবে ছেড়ে দেওয়ার কামনা করেন, না করেন নাই, কিন্তু ইসলাম চায় যে আপনি সেটা না করেন, সেটাকে মাকরুহে তানজিহি বলা হয়। মাকরুহে তানজিহি ছেড়ে দিলে পুণ্য হবে, না দিলে গুনাহ হবে না। অথবা মাকরুহে তানজিহি এমন কাজ যা পালন করার তুলনায় না করা উত্তম, অর্থাৎ যে কাজ করা যাবে কিন্তু না করা ভালো, সেটা হলো মাকরুহে তানজিহি। যেমন এশার পূর্বে নিদ্রা যাওয়া এবং এশার পর গল্পগুজব না করা, বাম হাত দ্বারা লেনদেন না করা ইত্যাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমানো এবং এর পরে কথা বলা অপছন্দ করতেন। ইসলামের যেই পঞ্চম নাম্বার যেই বিধান, সেটা হলো মুবাহ, যেটার শাব্দিক অর্থ হয়েছে বৈধ অথবা নফল, শাব্দিক অর্থ ঐচ্ছিক, মুস্তাহাব, শাব্দিক অর্থ অপছন্দনীয়। এই তিনটাই বেশিরভাগ আলেম উলামাগণ একই ধরেন: নফল, মুস্তাহাব এবং মুবাহ। এটার সংজ্ঞা হচ্ছে যে কর্মে আল্লাহ তাআলার সাথে কোনো আদেশ বা নিষেধ কোনো সংশ্লিষ্ট নাই, থাকে না, তাকে মুবাহ বলে। এছাড়া মুবাহ জায়েজ কাজের অন্তর্ভুক্ত, যা করা বা না করা উভয়ই সমান, এতে কোনো পুরস্কার বা শাস্তি নেই। তবে মুবাহ মেনে চললে স্বাস্থ্যগত উপকার পাবেন। যেমন রমজানের রাতে খাবার খাওয়া, মাছ মাংস খাওয়া, পানাহার করা, কৃষিকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, দেশ ভ্রমণ করা, আল্লাহর সৃষ্টি দর্শন করা ইত্যাদি। মুবাহ কাজের সঙ্গে যদি ভালো নিয়ত বা ভালো ফল সংযুক্ত হয়, তবে তাহা সওয়াবের কাজ হইবে। আর যদি মন্দ কাজ সংযুক্ত হয়, তবে তাহা গুনাহের কাজ হইয়া যায়। যেমন যদি কেহ এলেম অর্জন করে, এলেম হাসিল করার জন্য, ইসলামের খেদমত করিবার জন্য, জিহাদ ও দিন প্রচার করিবার জন্য এলেম অর্জন করে, তাহলে সেটা সওয়াবের কাজ। যদি পুষ্টিকর খাদ্য খাইয়া ব্যায়াম করিয়া শরীর ও স্বাস্থ্য ভালো করে, তবে সে সওয়াব পাইবে। আর যদি কেহ পর স্ত্রী দর্শন করিবার জন্য শক্তি অর্জন করে, অথবা ভ্রমণ করে, অথবা নাজায়েজ খেলায় যোগদান করে, তবে তাহাতে। এবার দেখুন আমাদের মধ্যে দ্বন্দ্ব কোন বিষয়গুলো নিয়ে। যেরকম
লম্বা টুপি ও গোল টুপি, নামাজের জুড়ে আমিন বলা ও আস্তে আমিন বলা, নামাজের শেষে সম্মিলিত মোনাজাত, মিলাদ পড়া নিয়ে, কিয়াম করা নিয়ে, নবী নূরের নাকি মাটির তৈরি, সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছেন, হজরত আলী নাকি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের মধ্যে রফাদাইন করা যাবে কিনা, যদি কেউ গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে কি হবে, কেউ সবে মেরাজের আমল করে আর কেউ করে না, কেউ ইয়াজিদকে ভালো মনে করে, কেউ ইয়াজিদকে খারাপ মনে করে, এই সব প্রত্যেকটা বিষয় নফল, মুস্তাহাব, মুবাহ, অর্থাৎ ঐচ্ছিক বিষয়, আপনার ইচ্ছা হলে করবেন, না হলে নয়। আল্লাহর কসম করে বলি, এই সব একটা বিষয় ফরজ, ওয়াজিব কিংবা এরকম গুরুত্বপূর্ণ কোনো কিছু না যেটা আপনি না জানলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আবারও বলি, আল্লাহর কসম করে বলি, এই সব একটা বিষয় ফরজ, ওয়াজিব কিংবা এরকম গুরুত্বপূর্ণ কিছু না যেটা আপনি না জানলে আল্লাহর কাছে দায়ী থাকবেন অথবা জবাবদিহি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, এইসব নিয়েই আমাদের বিভক্তি হয়। সুতরাং এই সূত্রগুলো যদি আমরা বুঝতে পারি যে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও হারামগুলো অবশ্যই মানতে হবে। বাকিগুলো মানতে পারলে অনেক ভালো, নিজে করবেন, কিন্তু কেউ যদি না করে বা করতে না চায় তার সাথে তর্কে জড়াবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন।